আজকে আমি ওই ছেলেটারে কইয়া দিয়া যাই, বাইরে তুই যে আমারে কইছো তো আমার মাইকটা ধরতে দিতি না, তুই তো আমি তো তোর এলাকার মেহমান ছিলাম। ঠিক কথা কোন ঠিক না বেঠি? কেমনে মুখটা দিয়ে আনছস? সাবধান কইয়া দিলাম রে। নবীর বাড়িতে ইহুদি আসলেও তার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার নবী তার মেহমানদারি করতেন। আর নবীর ব্যবহার শুই না ওরা কালিমা পয়রা মুসলমান হয়ে যেত। ওই সুলাইমান পয়গম্বর বলে সাজাও, এমন সুন্দর করে সাজানো শুরু করলো, ফুল টুল দিয়া সাজায়া বাড়িঘর একদম চমৎকার করে রাখছে। এবার যখন রানী বিলকিস রওনা দিছে, তখন সুলাইমান পয়গম্বরে কয় তোদের মধ্যে কে আছস? রানী আমার বাড়িতে আসার আগে এত বিশাল দূরের সিংহাসনটা রানী আসার আগে আমার বাড়িতে আইনা দিবি। এই তো ওয়াজ, আয়াত না পড়লে তো জমে না। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। যখন সুলাইমান পয়গম্বরে বলছে তোদের মধ্যে কে আসস আমার কাছে ওই সিংহাসনটা আইনা দিবি, ওই মুহূর্তে জিনদের মধ্যে একটা জিন আছিল, শক্তিশালী জিন, ওই জিনের নাম হলো ইফরিত। ইফরিত বলতেছে আনা আতিকা বিহি, আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দেব। ক্বাবলা আন তাকুমা মাকামিকা, আপনি আপনার স্থান থেকে উঠার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে এনে দিব। ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এ ব্যাপারে নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান এবং আমি অনেক বিশ্বস্ত, আমি যা বলেছি আমি তাই করব। জিনটা ডাক দিয়ে ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসার দিকে দাঁড়াইতে যতক্ষণ লাগে রানী আসার আগে ওই রানীর সিংহাসনটা আপনার সামনে আমি এনে দিতে পারবো। আর জোরে কোন আল্লাহু আকবার কর। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে আসলো, কিলা তখন তাকে বলা হলো আহা কাজা আশুরকি, এটাই কি তোমার সিংহাসন? ক্বালাত, ওই রানী বিলকিস বলল কান্নাহু, হ্যাঁ এটাই তো আমার সিংহাসন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই রানী ঢুকার পরে রানী যেই মাত্র দেখছে আমি এত দূর থেকে দলবল নিয়ে আইলাম, আমি আসার আগে সিংহাসনটা এই জায়গাতে কে আনলো রে, এই সিংহাসনটা এই জায়গার মধ্যে কে আনলো, এই কথা যেই মাত্র বলে দিয়েছে, এই কথাই তো আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলছিলাম, আপনারা কথার কারণে আমার কথা বুঝতে পারেন নাই। এই জ্ঞানটা সুলাইমান পয়গম্বরকে দান করেছে কে? আর সুলাইমান পয়গম্বর গোয়েন্দার এই গোয়েন্দাগিরির পাওয়ার দান করেছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান পয়গম্বর কে আমার আল্লাহ এমন ইলম দিয়েছে, সব পশু পাখির কথা তিনি বুঝতেন, কিন্তু এই এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই চিঠির মধ্যে এমন কি লেখছে যে এই লেখার কারণে বাহিনী পাঠাইছে উপহার দিয়া, এই চিঠির মধ্যে এমন কি আছে? মানুষ তো ধর্ম না বুঝলে রাগ করে, কিন্তু আসলে উল্টা হাদিয়া দিয়া পাঠাইছে। এই চিঠির মধ্যে এমন কি আছে যেই লেখা দেইকা হাদিয়া পাঠায়? এই চিঠির মধ্যে কি আছে যা দেইকা রানী নিজে চলে আসে? এই রানী তো সিংহাসন ছেড়ে আসার কথা না। ওই চিঠির ভিতরে হযরতে সুলাইমান পয়গম্বর লিখছেন কি জানেননি? তিনি প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়া শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। এরপরে লিখছে রানী বিলকিস
আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহকে এক বলে জানো, আমি নবীকে নবী বলে মানো। একদিন তুমি দুনিয়ায় থাকবা না, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মৌতের মালিক। ও আউশকান্দির বাবা, জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে? এরপরে বলছে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই জন্য তুমি তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। কোনটা এটা? গজল একটা গাইবার লাগ কইতাম নাকি? ওই তো নিলে বাজান সত্যি করে কোন আপনারা কি আমার এই ওয়াজ কি জীবনে শুনছেন আমার মুখ থেকে? আমি কি এই ওয়াজ জীবনে 22 বছর ভিতরে করছি? এমন ওয়াজি আজকে তুলছি যেটা যদি আরো কত আয়াত ছেড়ে দিছি বাবা, আমি এই গাছ এগুলা পাত্রা 12টার পরে বোঝান জানা, রাত্রে 8টা হইলে আমি আস্তে আস্তে বোঝাইতে পারতাম। এটার ভিতরে অনেক কিছু আছে, আছে কিনা বলেন? ক্ষমতা আছে, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ জোরে, আরো জোরে, আমাদের প্রভু। বলবো বলবো আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কথাটা যে গাইছি দেখেন, ওয়াজের লোকে মিলে গেছে গা, সিডির লোকে মিলে গেছে গা। এই আজাদ ভাইয়ের পরিবার মানে আমার ভাবি ভাড়াইছি গাইবার লাগে। আর এখানে জাতিলা ভাবি কেমন মুহূর্তে কাগজটা আইছে, ও আষ্ট মিলে গেছে, কথা ঠিক না বেটে? এবার সবাই মিল্লা দিলে কন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু সাউন্ড একটু জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ